নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো বিভিন্ন ধরনের সবজি দিয়ে লাউ শাকের চচ্চড়ি। শুরু করি। তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তারপর আমি দিয়ে দেবো কিছুটা বড়িটা একটু লাল করে ভেজে তুলে নেব। আর আমি উপকরণে নিয়েছিলাম মূলো, আলু আর কুমড়ো আর কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে পছন্দ মতো সবজি, কিন্তু লাউ শাকে নানান ধরনের সবজি অ্যাড করা যায়, তো আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো বড়িটা তোলার পর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। খুব কম মশলা, তেল মশলা দিয়ে আজকে সবজিটা আমি রান্না করব। এবার ফোড়নের সাথে সমস্ত সবজিগুলো একটু হালকা ফ্রাই মতো করে নেবো। আমি মিক্স করে তারপরে দিয়ে দেবো আমি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এই ভিডিওটা আমি স্কিপ করে গেছি, তাই আমি দেখাতে পারিনি। আপনারা পরিমাণ বুঝে আদা আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো করে মিক্স করে দিলাম। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আবার একটু ভালো করে কষিয়ে নেবো আমি। তারপরে কেটে ধুয়ে রেখেছিলাম লাউ শাকগুলো, সেগুলো দিয়ে দেবো। লাউ শাকগুলো দেখেছেন একদম টাটকা। তো সমস্ত লাউ শাকগুলো আমি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ব্যাস, আমি কিন্তু আর কোনো রকম মশলা অ্যাড করব না। তারপরে এটাকে ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন একটুখানি মচে গেছে। তারপরে এবার আমি ভালো করে মিক্স করে দেবো। এরকম ঢাকা দিয়ে কিন্তু লাউ শাকটা আমি রান্না করব। এতে সেদ্ধও হয়ে যাবে, আর শাক রয়েছে যেহেতু জলটা অনেকটা, দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে মিক্স করে দেবো যতক্ষণ না ভালো করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে। সমস্ত কিছু যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরে অল্প করে চিনি আর ভেজে রাখা বড়ি দিয়ে ব্যাস নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে গরমে একদম হালকা পাতলা লাউ শাকের একটা চচ্চড়ি রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরবো নতুন নতুন ভিডিও নিয়ে।